ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। রাঢ় দেশে 3 দিন করিলা গমন। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম গ্রহণ করে শ্রী গৌরাঙ্গ সুন্দর কেশব ভারতীর নিকট সন্ন্যাস গ্রহণ করলেন। এই সেই সন্ন্যাসপীঠ, এই সেই শ্রীধাম কাটোয়া, যেখানে গৌরহরির সন্ন্যাস লীলা শুরু হয়েছিল। সন্ন্যাস গ্রহণ করে প্রেমাবেশে তিনি কেঁদে চলেছেন। কি বলছেন? কোথা গেলে কৃষ্ণ পাবো? হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। কৃষ্ণ কোথায়? তিনি আছেন বৃন্দাবনে। তাই প্রেমাবেশে প্রভু কাটোয়া থেকে বৃন্দাবনের পথে চলেছে। তার আগে উপবাসী প্রায় উন্মাদ অবস্থা, সন্ন্যাস গ্রহণ করে প্রভু ভাগবতের ভিক্ষু গীতার একটি শ্লোক উচ্চারণ করছেন, যার অর্থ পূর্বতন মহাপুরুষগণের পরিসেবিত এই পরমাত্মা নিষ্ঠাকে অবলম্বন করে কেবলমাত্র মুকুন্দ চরণের সেবা দ্বারাই সেই আমি এই দুস্তর সংসার সাগর উত্তীর্ণ হব। প্রভু কহে, সাধু এই ভিক্ষুর বচন, মুকুন্দ সেবন ব্রত কইল নির্ধারণ। পরমাত্মা পরাত্মা নিষ্ঠা মাত্র বেশ ধারণ, মুকুন্দ সেবায় হয় সংসার তারণ। সেই বেশ কইল এবার বৃন্দাবন গিয়া, কৃষ্ণ নিষেবন করি নিভৃতে বসিয়া। পূর্ব মহাজনগণ সংসার মুক্তির জন্য যে পথ অবলম্বন করেছেন, আজ আমিও সেই পথ অবলম্বন করলাম। এবার আমি বৃন্দাবনে গিয়ে নিভৃতে কৃষ্ণ ভজন করব। কৃষ্ণ প্রেমে পাগল, মুখে ভিক্ষু গীতার শ্লোক। প্রভু চলেছেন বৃন্দাবনের পথে। দিক বিদিক জ্ঞান নেই, দিবারাত্র জ্ঞান নেই। শুধু একটাই লক্ষ্য, আমি বৃন্দাবনে পৌঁছব, বৃন্দাবনে গিয়ে নিভৃতে আমি কৃষ্ণ ভজন করব। যাকেই দেখছেন তাকেই জিজ্ঞাসা করছেন, তোমরা জানো বৃন্দাবনের পথ কোন দিকে? আমি বৃন্দাবনে যাব। এদিকে প্রভুর সন্ন্যাস গ্রহণের খবর পৌঁছে গেছে নবদ্বীপে। মুকুন্দ এসেছেন, চন্দ্রশেখর আচার্য এসেছেন, নিতাই চাঁদ এসেছেন। প্রভুকে ধরতে পারছেন না, পিছন পিছন ছুটছেন। পথের মাঝে কিছু গোপ বালক, রাখাল বালক গরু চড়াচ্ছিল। নিতাই চাঁদ তাদেরকে ডাকলেন, বললেন, দেখো ওই যে সন্ন্যাসী আসছে না, ওই সন্ন্যাসী যদি তোমাদের জিজ্ঞাসা করে বৃন্দাবনের পথ কোন দিকে, তাহলে তোমরা
ওই গঙ্গার তীরের পথ দেখিয়ে দেবে। বলে ওই পথে যাও, দেখো ওইদিকেই বৃন্দাবন। প্রভুর তো তখন দিগ্বিদিক জ্ঞান নেই। প্রভু যখন জিজ্ঞাসা করছে রাখাল বালকদের যে তোমরা জানো বৃন্দাবনের পথ কোন দিকে, রাখাল বালকদের শেখানো ছিল, তারা গঙ্গা তীরের পথ দেখিয়ে দিলেন। আর প্রভুও চলেছেন। প্রভুর ভাবছেন এটা নিশ্চয়ই যমুনা, তাহলে আমি ঠিক পথেই চলেছি। যমুনার তীর ধরে ধরে বৃন্দাবন চলেছেন। এদিকে নিতাই চাঁদ চন্দ্রশেখর আচার্যকে পাঠিয়ে দিলেন, যাও অদ্বৈত আচার্যকে খবর দাও, তিনি যেন শান্তিপুরে গঙ্গার তীরে অপেক্ষা করেন, আমি প্রভুকে নিয়ে সেখানে যাব। আর নবদ্বীপে সচিমাতাকে খবর দিও, তিনিও যেন অদ্বৈত ভবনে এসে হাজির হন। নবদ্বীপে যত ভক্তবৃন্দ সকলকে খবর দিও। প্রভু চলেছেন ছুটতে ছুটতে। অদ্বৈত আচার্য কে খবর পাঠিয়েছেন, অদ্বৈত আচার্য একটি নৌকা নিয়ে গঙ্গা তীরে অপেক্ষা করছেন। আর নিতাই চাঁদ প্রভুকে সঙ্গে নিয়ে শান্তিপুরে গঙ্গার অপর তীরে এসে ধরে ফেলেছেন। পিছনে যে নিতাই চাঁদ আসছেন গৌরহরি জানতেই পারেননি। শান্তিপুরের ঘাটে নিতাই চাঁদের সঙ্গে দেখা। অবাক হয়ে জিজ্ঞাসা করছেন, আচ্ছা নিতাই, শ্রীপাদ, আমি তো বৃন্দাবনে, তুমি কেমন করে সংবাদ পেলে বৃন্দাবনে আছি আমি? প্রভু কহে, শ্রীপাদ তোমার কোথাকে গমন? শ্রীপাদ কহে, তোমার সঙ্গে যাব বৃন্দাবন। প্রভু কহে, কত দূরে আছে বৃন্দাবন? দেহ কহে, করো এই যমুনা দর্শন। নিতাইকে দেখে অবাক হয়ে গেছেন, ভাবছেন আমি তো নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে আসিনি, বৃন্দাবনের পথে কেমন করে নিতাই এলো? তাই জিজ্ঞাসা করছেন, তুমি কি করে এলে এখানে? নিতাই বলছেন, প্রভু আমি তোমার সঙ্গে বৃন্দাবন যাব বলে এসেছি। আর কত দূর বৃন্দাবন? বলছেন এই তো, তুমি যমুনার দর্শন করো, দেখো এই যমুনার তীর ধরে আমরা ঠিক বৃন্দাবনে পৌঁছে যাব। এই বলে প্রভুকে নিয়ে গঙ্গায় স্নান করিয়ে গঙ্গার অপর পারে শান্তিপুরের ঘাটে এসে দাঁড়িয়েছেন। ইতিমধ্যে সেখানে অদ্বৈত আচার্য এসেছেন, নতুন একখানা কৌপিনা বহির্বাস নিয়ে। অদ্বৈত আচার্যকে দেখে প্রভু আরো অবাক হয়ে গেলেন। গৌরহরি বলছেন, তুমি তো অদ্বৈত গোসাই, তুমি এখানে কেমন করে এলে? তুমি তো অদ্বৈত গোসাই, হেতা কেন আইলা? আমি বৃন্দাবনে তুমি কি মতে জানিলা? অদ্বৈত গোসাই নিতাই চাঁদ সঙ্গে আছে, আবার তুমিও চলে এলে বৃন্দাবনে? তুমি কেমন করে জানলে বৃন্দাবনে আছি আমি? অদ্বৈত আচার্য প্রভুকে দর্শন করে বলছেন, আচার্য, তখন বলছেন যে তুমি যাহা তাহা বৃন্দাবন। প্রভু তুমি যেখানে আছো সেটাই তো বৃন্দাবন। মোর ভাগ্যে গঙ্গা তীরে তোমার আগমন। প্রভু কহে, নিত্যানন্দ আমারে বঞ্চিলা, গঙ্গায় আনিয়া মোরে যমুনা কহিলা। নিতাই চাঁদের উপর ক্রুদ্ধ হয়েছেন, বলছে, নিতাই তুমি আমার সঙ্গে বঞ্চনা করলে, আমাকে মিথ্যে কথা বললে। আমি বললাম বৃন্দাবন যাব, তুমি আমাকে বৃন্দাবনের বদলে শান্তিপুরে নিয়ে এলে, তুমি এমন কেন করলে? আচার্য বলছে, না না প্রভু, নিতাই কখনো মিথ্যা বলে না, নিতাই মিথ্যা বলতে পারে না। প্রভু তুমি শান্তিপুরে এসেছো,
গঙ্গার পশ্চিম তীর প্রয়াগ থেকে যমুনার গঙ্গার দুটো ধারা প্রবাহিত হচ্ছে, পশ্চিমে যমুনা আর পূর্বে গঙ্গা। তা প্রভু তুমি গঙ্গার পশ্চিম তীরে এসেছো, অর্থাৎ তুমি যমুনাতেই আছো প্রভু, যমুনার তীরেই আছো। তাই এটাই বৃন্দাবন। প্রভু তুমি পরপর 3 দিন উপবাসী, তুমি দয়া করে আমার গৃহে চলো প্রভু একবার। নতুন বহির্বাস, নতুন কৌপিন প্রভুকে পরিয়ে নৌকায় করে নিয়ে এলেন, অদ্বৈত আচার্য গৃহে নিয়ে এলেন। অদ্বৈত আচার্যের তো আনন্দের সীমা নেই। অদ্বৈত ঘরণী সীতা দেবী প্রভুর আগমনের আগেই নানাবিধ অন্ন ব্যঞ্জনাদি প্রস্তুত করেছেন। কতদিনের আশা, সেই গোলকের হরি আজ অদ্বৈত ঘরণী সীতা দেবী গৃহে এসেছেন। যত নবদ্বীপবাসী, শান্তিপুরবাসী নরনারী আজ সবাই অদ্বৈত গৃহে উপস্থিত হয়েছেন, যে একবার প্রভুকে দর্শন করবেন। অদ্বৈত ঘরণী সীতা দেবী তো আজ আনন্দের সীমা নেই। কি রান্না করলেন? 2টায় ভোগ বাড়াইল ভালো মতে, মধ্যে পীত ঘৃত সিক্ত শাল্য অন্নস্তু, চারিদিকে ব্যঞ্জন ডোঙাতে মুগদাসু। প্রথমে ভগবানকে, গোবিন্দকে সেবা দেবেন। 2টি পাত্রে ভোগ সাজিয়ে অদ্বৈত প্রভু 2 প্রভুকে গৃহে ভেতর নিয়ে এলেন। 2 প্রভু নিতাই চাঁদ আর মহাপ্রভু। বামেতে অদ্বৈত প্রভু বসেছেন আর ডাইনে নিতাই চাঁদ, আর মাঝে বসেছেন আমার মহাপ্রভু। অদ্বৈত আচার্যের কত দিনের আশা। গঙ্গা জল তুলসীপত্র নিয়ে গঙ্গার তীরে বসে কত ডেকেছেন, মোর প্রভু আসি যদি করি অবতার, অবশ্যই সকল জীবের আমি করিব উদ্ধার। হা প্রাণ কৃষ্ণ এসো, একবার দেখা দাও, একবার কৃপা করে এসো প্রভু, কলিহত জীবকে উদ্ধার করো। তুমি যদি না আসো তাহলে কলির জীবের উদ্ধার হবে না, কলির জীবের মুক্তি হবে না। কত প্রার্থনা করেছেন, আর সেই প্রার্থনা সফল হয়েছে। তাই অদ্বৈত আচার্যের তো আনন্দের সীমা নাই। যত্ন করে প্রভু সেবার ব্যবস্থা করেছেন, প্রভু সেবা করছেন। বলছেন, ওই সেই অন্ন কৃষ্ণের যে করায় ভোজন, জন্মে জন্মে শিরে ধরি তাহার চরণ। মনের আনন্দে ভোজন করলেন। ভোজন করে 2 প্রভুকে আচমন করালেন, উত্তম শয্যায় শয়ন করালেন, মুখশুদ্ধি দিলেন, চন্দন লিপ্ত করলেন অঙ্গে এবং সুগন্ধি পুষ্পমাল্য অর্পণ করলেন। এরপর একে একে ভক্তবৃন্দের সেবা হবে। ঠাকুর হরিদাস এসছেন, প্রভুর প্রসাদী অন্ন গ্রহণ করবেন। অন্যান্য ভক্তবৃন্দ এবং যারা শান্তিপুর নারী সবাই এসছেন, তারা সবাই প্রভুর প্রসাদ গ্রহণ করলেন।
প্রসাদান্তে এইবার কীর্তন শুরু করেছেন। নিতাই চাঁদ হরিদাসকে সঙ্গে নিয়ে কীর্তন শুরু হয়েছে। কি কহ মোরে সখী আনন্দ ওর, বহুদিনে মাধব মন্দিরে মোর। গানের সঙ্গে সঙ্গে নৃত্য, হরিদাস নাচছেন, মুকুন্দ নাচছেন। মুকুন্দ ভালো কীর্তন করতেন। প্রভুর অন্তরে ইচ্ছা জেনে তিনি কীর্তন শুরু করলেন, আর প্রভু প্রেমে পুলকিত হয়ে নৃত্য করতে লেগেছেন। সচিমা এসছেন। মা তো বড় দুঃখী। জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপ তো আগেই সংসার ত্যাগ করেছে, আবার তার প্রাণের নিমায় যাকে নিয়ে তিনি এতদিন বেঁচে ছিলেন সেই প্রাণের নিমায় সন্ন্যাস নিয়েছেন। মনকে প্রবোধ দিলেন, শান্তিপুরে অদ্বৈত গৃহে এসেছেন, তাই তিনি এসেছেন একবার তার প্রাণের নিমায়কে দর্শন করতে। সেই সন্ন্যাস রূপ দর্শন করে মায়ের দুনয়নে জলধারা। গৌরহরি মাকে প্রণাম করলেন। মাকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। আর সচিমা গরুকে কোলে নিয়ে নয়ন জলে ভাসছেন। বলছেন, দেখ বাবা, তো দাদা বিশ্বরূপ সেও আমায় ছেড়ে চলে গেল, আবার আজকে তুইও সন্ন্যাস নিলি, আমি কেমন করে বাঁচব? মায়ের কথায় প্রভু নয়ন জলে ভাসছেন। বলছে, দেখো মা, এই যে দেহটা, এই দেহটা তোমার থেকে পাওয়া, তাই কোটি জন্ম হলেও তোমার এই ঋণ আমি শোধ করতে পারবো না। তাই মা, আমি সন্ন্যাস গ্রহণ করলেও কথা দিচ্ছি মা, আমি তোমার কথা কিন্তু কোনোদিনই ভুলবো না। তুমি যেখানেই বলবে আমি সেখানেই থাকবো। তুমি যা বলবে মা, আমি তাই শুনবো। সন্ন্যাস গ্রহণ করলেও প্রভু কিন্তু মাকে কখনো ভুলতে পারেন। তিনি যখন শ্রীক্ষেত্রে অবস্থান করতেন, শ্রীক্ষেত্রে যখন ভক্তবিন্দু যেত 8 দেশ থেকে, নবদ্বীপ থেকে না, তিনি মায়ের জন্য নানাবিধ দ্রব্যাদি পাঠাতেন, কাপড় পাঠাতেন। সামনাসামনি মায়ের সামনাসামনি হননি, কিন্তু মাকে তিনি বড় ভালোবাসতেন। এমনকি বিষ্ণুপ্রিয়া দেবীর জন্যও তিনি কাপড় পাঠাতেন। তো সেই প্রভু মায়ের আদর শিরোধার্য করে বললেন, মা, তুমি যেখানে বলবে আমি সেখানে। মা নয়ন জলে ভাসতে ভাসতে বলছেন, দেখো বাবা, তুমি যদি বৃন্দাবনে চলে যাও তাহলে তোমার সঙ্গে আমার আর সাক্ষাৎ হবে না, তোমার কোনো খবরও পাবো না। তাই আমার মনের ইচ্ছা তুমি পুরুষোত্তম ক্ষেত্রে অবস্থান করো। তুমি জগন্নাথ ধামে যাও, জগন্নাথকে দর্শন করো, আর সেখানেই তুমি ভজন সাধন করো। তাহলে অন্তত আমি মাঝে মধ্যে তোমার খবর পাবো, সংবাদ পাবো। মায়ের আদর শিরোধার্য করে গৌরহরি বললেন, বেশ তাই হোক মা, তবে আমি নীলাচলে থাকবো মা। সমস্ত ভক্তকে বললেন, এবার তোমরা আপন আপন গৃহে ফিরে যাও, ঘরে যায়া করো সবে কৃষ্ণ সংকীর্তন, কৃষ্ণ নাম কৃষ্ণ কথা করো আরাধন। এবার প্রভু যাবে নীলাচলের পথে। হরিদাস এসছেন, প্রভু তুমি তো যাচ্ছ নীলাচলে, এতদিন তো কীর্তন আনন্দে আমি ছিলাম, কিন্তু তোমাকে হারিয়ে এখন আমি কি করব? আমার তো যাবার আর ক্ষমতা নেই নীলাচলে। গৌরহরি হরিদাসকে জড়িয়ে ধরে বলছেন যে, দেখো হরিদাস, তোমার আগে জগন্নাথে করিব নিবেদন, তোমা লইয়া যাব আমি শ্রী পুরুষোত্তম। তুমি চিন্তা করো না হরিদাস, অনেকটা বয়স হয়ে গেছে, তাই ভাবছেন
যে অতটা পথ হেঁটে হেঁটে আমি কি করে কেমন করে যাব। তাই বলছেন আমি কেমন করে যাব। তো প্রভু বলছেন আমি জগন্নাথের কাছে তোমার জন্য প্রার্থনা করব, তুমি নিশ্চয়ই আমার কাছে যাবে। অদ্বৈত আচার্যকে বলছেন গোসাই এবার তুমি আমাকে আদেশ দাও। তুমি আদেশ না দিলে তো আমি কেমন করে যাব নীলাচলে। জননী প্রবোধ কর ভক্ত সমাধান, তুমি ব্যগ্র হইলে করো না কার না রহিবে প্রাণ। দেখো মাকে সান্ত্বনা দাও, ভক্তবৃন্দকে সান্ত্বনা দাও, আর আমাকে অনুমতি দাও, আমি এখন নীলাচলে যাব। 10 দিন ছিলেন অদ্বৈত গৃহে। সন্ন্যাস গ্রহণের পর 10 দিন ছিলেন। সচিমা নানাবিধ ব্যঞ্জনাদি রন্ধন করে গৌরহরিকে খাইয়েছেন, প্রাণের নিমাইকে খাইয়েছেন। সচিমায়ের রন্ধন, সচিমায়ের হাতে রান্না নিমাই বড় খেতে ভালোবাসতেন। সচিমায়ের রন্ধনে, নিত্যানন্দের নর্তনে এবং রাঘবের ভবন প্রভু চিরকাল বিরাজমান। আজও রাঘব ভবন, পানিহাটি রাঘব ভবনে আজও গেলে অনুভব করবেন, অনুভবের বিষয় হৃদয় দিয়ে অন্তর দিয়ে অনুভব করলে বুঝতে পারবেন যে আজও প্রভু সেখানে বিরাজমান। রাঘব ভবনে প্রভু থাকতে খুব ভালোবাসতেন। আর নিত্যানন্দের নর্তনে নিতাই চাঁদ এমন সুন্দর নৃত্য করতেন, সেই নৃত্য প্রভু বড় ভালোবাসতেন। আর সচিমায়ের হাতে রান্না মহাপ্রভুর বড় প্রিয় ছিল। এই 3 জায়গায় প্রভু চিরকাল রয়েছেন। শান্তিপুরের পথ থেকে পথ ছেড়ে এবার চলেছেন নীলাচলের পথে। কে আছেন সঙ্গে? নিতাই চাঁদ, পণ্ডিত জগদানন্দ, দামোদর পণ্ডিত আর মুকুন্দ দত্ত। শান্তিপুর থেকে এসেছেন আটিসারা, আটিসারা থেকে ছত্রভোগ। এই ছত্রভোগে আছে অম্বুলিঙ্গ। সেই অম্বুলিঙ্গ দর্শন করে সেখানে রামচন্দ্র খায়ের সেবা গ্রহণ করলেন। সেখান থেকে এসেছেন উড়িষ্যায়। উড়িষ্যায় প্রবেশ করে প্রথমে এসেছেন রেমুনায়। রেমুনাতে রয়েছে ক্ষীরচোরা গোপীনাথ। সেই গোপীনাথের কথা তো আগেই শ্রবণ করেছেন। শ্রীপাদীশ্বরপুরীর নিকট গোপীনাথের অপার মহিমা কথা আগেই শুনেছেন। তাই রেমুনাথে গোপীনাথ পরমমোহন, ভক্ত করি কইল প্রভু তাহার দর্শন। ভক্তি করি, পরম ভক্তির সঙ্গে গোপীনাথকে দর্শন করলেন। তার পদপদ্ম নিকট প্রণাম করিতে তার পুষ্পচূড়া পড়িল প্রভুর মাথাতে। যেই গোপীনাথকে দর্শন করে প্রণাম করেছেন, গোপীনাথের চূড়া থেকে পুষ্প প্রভুর মাথায় মধ্যে পড়ল। প্রভু গোপীনাথকে দর্শন করে প্রভু মনে পড়ে গেল সেই গোপীনাথের, ক্ষীরচোরা গোপীনাথের কথা। কেন ক্ষীরচোরা বলা হয়? ঈশ্বরপুরী হচ্ছেন মহাপ্রভু গুরুদেব, আর ঈশ্বরপুরী গুরুদেব হলেন মাধবেন্দ্রপুরী। এই মাধবেন্দ্রপুরী ছিলেন অযাচক বৃত্তিধারী। অর্থাৎ তিনি কখনো কারো কাছে চেয়ে খেতেন না, ভিক্ষা তিনি করতেন না। দিবারাত্র মুখে হরিনাম আর গীতাবাক্যে পুরী গোসাইয়ের বিশ্বাস। গীতায় ভগবান কি বললেন? অন্যান্য চিন্তায়ন্ত মাং যে জনা পর্যবাসতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। গীতায় ভগবান বলছেন যে ভক্ত অন্যান্য চিন্ত হয়ে কায় মনোবাক্যে আমার কথা ভাববে,
তার গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা আমি করি। তো গীতা বাক্য কখনো মিথ্যা হবার নয়, কারণ গীতা স্বয়ং ভগবান মুখনিসৃত। ভগবান কখনো মিথ্যা বলেন না। ভক্ত রক্ষা ভগবানের একটা প্রতিজ্ঞা। তাই তিনি বললেন যে আমার কথা যে ভাববে, কেমন করে ভাববে? কায় মনোবাক্যে অন্যান্য চিন্ত হয়ে। মনটা যে ভক্ত কৃষ্ণচরণে সমর্পণ করেছে, বিশ্বাসটা কেমন? যে একমাত্র কৃষ্ণই সব, তিনি মুক্তি, তিনি ভুক্তি। রাখার হলে তিনি রাখবেন, মারবার হলে তিনি মারবেন। সুতরাং সমস্ত কিছু গোবিন্দ চরণে সমর্পণ। মন যেন কৃষ্ণ চরণ চিন্তা থেকে কখনো সরে না আসে। তো মাধবেন্দ্র পুরী এইরকম ভক্ত, যিনি সর্বদাই গীতা বাক্যে ভগবানের কথা তিনি সর্বদাই স্মরণ করতেন। তাই তিনি কখনো খাবার চিন্তা করতেন না। তাই তাকে কারো কাছে গিয়ে হাতও পাততে হতো না। তিনি গোবিন্দের চিন্তা করতেন, আর গোবিন্দ মাধবেন্দ্র পুরীর কথা ভাবতেন। তো সেই মাধবেন্দ্র পুরী বৃন্দাবনে এসছেন। বৃন্দাবনে গোবিন্দের লীলাস্থলী সমূহ দর্শন করতে করতে সন্ধ্যার মুখে মুখে গোবর্ধনে গোবিন্দকুণ্ডের তটে এসে বসেছেন। দেখবেন বৃন্দাবন গেলে গোবর্ধন পরিক্রমায় গোবিন্দ তট আজও রয়েছে, সেখানে মাধবেন্দ্র পুরীর মূর্তি আজও রয়েছে। তো সেইখানে বসে তিনি ভজন করছেন। আহার নিদ্রার জন্য চিন্তা নেই, ক্লান্ত হয়ে বসে বসে কৃষ্ণ কথা চিন্তা করছে। এমন সময় একটি ছোট্ট বাড়ির ছেলে, কৃষ্ণবর্ণের বালক, রাখাল বালক এসে মাধবেন্দ্র পুরীকে বলছেন, পুরী গোসাই, এই দেখো তোমার জন্য এক ভার দুধ নিয়ে এসেছি, এটা তুমি খাও, তোমার ক্ষুধা পেয়েছে। পুরী গোসাই চোখ খুলে দেখছেন যে অপূর্ব সুন্দর দর্শন এক বালক। অবাক হয়ে বলছেন যে আমার ক্ষুধা পেয়েছে তুমি কেমন করে জানলে? আমি তো কাউকে চাইনি, আমি কাউকে বলিও নি। বলছেন ওই যে গোবিন্দকুণ্ডে মায়েরা সব স্নান করতে এসেছিল, ব্রজের মায়েরা, তারাই তো গ্রামে খবর দিল গিয়ে এক সন্ন্যাসী গোবিন্দকুণ্ডের তটে বসে আছে, তারাই পাঠিয়েছে, নাও এটা গ্রহণ করো, খাওয়া হয়ে গেলে তুমি ভাতটা রেখে দিও, আমি ঘুরে আসি, আসার পথে নিয়ে যাব। মাঠে গরু আছে, আমি সেই গরুগুলিকে সব নিয়ে আসি মাঠ থেকে। এ বলে চলে গেল। আর মাধবেন্দ্র পুরী অনেকক্ষণ ধরে তাকিয়ে চিন্তা করছে, কোথায় যেন দেখেছি, আমার খুব চেনা চেনা লাগছে কিন্তু চিনতে পারছি না। যাই হোক, ক্ষুধাও পেয়েছিল, আর পরম তৃপ্তির সঙ্গে গ্রহণ করল। পেটটা একটু ভরেছে, আর সারাদিনের ক্লান্তি, তন্দ্রাচ্ছন্ন ভাব, গাছে হেলান দিয়ে চোখ বুজে কৃষ্ণ কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছেন। ঘুমিয়ে ঘুমিয়ে দেখছেন যে বৃন্দাবনের গোপাল স্বপ্ন দিচ্ছে। বলছেন, সন্ন্যাসী, আমি তোমাকে দুধ পান করিয়েছি,
আর তোমার অপেক্ষায় অনেক দিন অপেক্ষায় রয়েছি। আমি এইখানে মাটির তলায় পড়ে রয়েছি, চাপা পড়ে রয়েছি, তুমি আমাকে উদ্ধার করো। যেই কথা শুনেছেন না, ঘুম ভেঙে গেছে। ভোরের দিকে ভাবছেন স্বপ্ন দেখলাম না সত্যি কথা, মনে মনে ভাবছেন। একটু ভোর হতেই গ্রামবাসীদের জাগিয়ে তুললেন এবং সেই স্বপ্নের কথা জানিয়ে গ্রামবাসীদের সাহায্যে মাটির তলাতে খনন করে দেখছেন সত্যি গোপাল ধুলোবালি লাগা অবস্থায় পড়ে রয়েছে। সেই গোপালকে তুলে নিয়ে এলেন। গোপালের অঙ্গের ধুলি বালি কাদা মুক্ত করে গোবর্ধনের ওপর প্রতিষ্ঠা করলেন। এবার গোপালের সেবার আয়োজন করতে হবে। সন্ন্যাসী মানুষ, অযাচকধারী, কোথায় কি পাবেন? কিন্তু সেসব তিনি চিন্তা করেন না। গ্রামবাসীদের সাহায্যেই গোবিন্দের সেবার নিমিত্ত অন্নকূট উৎসব শুরু হয়ে গেল। যার ঘরে যা ছিল ব্রজবাসীরা সবাই নিয়ে, ব্রজবাসীদের দানে, ব্রজবাসীদের সেবায় বিশাল অন্নকূট উৎসব। আজও সেই অন্নকূট উৎসবের প্রচলন রয়েছে। দেওয়ালির পরের দিন অন্নকূট হয়। সমস্ত বৈষ্ণবগণ এই অন্নকূট উৎসব করে থাকেন। সেখানে সেবা শুরু হলো। তারপরে একদিন মাধবেন্দ্র পুরীকে স্বপ্নাদেশ দিয়েছেন গোপাল। আবার বলছেন, পুরী গোসাই দেখো, আমার গা জ্বালা করছে, আমার এই অঙ্গের তাপ দূর করবার জন্য তুমি আমার অঙ্গের চন্দন লেপনের ব্যবস্থা করো। কোথায় পাবে? না, উড়িষ্যার রেমুনাতে যাও, সেখান থেকে চন্দন নিয়ে এসো, সেই চন্দন দিয়ে আমার অঙ্গে লেপন করো, আমার অঙ্গের জ্বালা তাপ দূর হবে। সেই স্বপ্ন আদেশ পেয়ে এক স্থানীয় এক ব্রাহ্মণের হাতে সেবার ভার দিয়ে পুরী গোসাই বেরিয়ে পড়লেন। ঘুরতে ঘুরতে উড়িষ্যায় এসে রেমুনাতে এই গোপীনাথের মন্দিরে আশ্রয়। কোনো বাড়িঘর তো নেই, গৃহ তো নেই, সারাদিন ঘুরতে যেখানে রাত হতো সেখানে আশ্রয় নিতেন। বৃন্দাবনে এরকম অনেক ভজনশীল সাধক অনেক আছেন, যারা বৃন্দাবনে গিয়ে রাধাকুণ্ডে থাকেন। বাড়িঘর নেই, সাধক শুধু কৃষ্ণ ভজন করেন। তো আমার দেখা একজন আছেন পাগলা বাবা, আমি ওনাকে নিজের চোখে দেখেছি, আপনারা অনেকে দেখে থাকবেন। বেশিরভাগ সময় রাধাকুণ্ডে থাকেন। তো আমি জিজ্ঞাসা করছিলাম, আপনি কোথায় রাত্রি বাস করেন? তো বললেন, যেখানে পায় সেখানেই থাকে। তো সত্যি আমি দেখেছি ওনার অযাচকবৃত্তিধারী, কোনো কাউকে চাইবেন না। গলাতে গুরুদেবের ছবি আটকানো আছে, আর যেখানেই রাত হয় সেখানেই কোথাও না কোথাও আশ্রয় নিয়ে নেন। খাওয়ার চিন্তা নেই, থাকার চিন্তা নেই। তো পুরী গোসাই রেমুনাথে গোপীনাথ মন্দিরে যখন গেছেন সন্ধ্যার প্রাক্কালে, পুরোহিত ভোগ লাগিয়েছে। অমৃতকেলি ভোগ হয়। 12টা মাটির পাত্রে মাটির ভাঁড়ে করে গোপীনাথের জন্য ক্ষীর প্রস্তুত হয়, বিশেষ উপায়ে ক্ষীর। তো ভোগ দিচ্ছেন, আর মাধবেন্দ্র পুরী মন্দিরে বসে মনে মনে ভাবছেন যে অমৃতকেলি ভোগ তার কেমন স্বাদ, যদি জানতে পারতাম তাহলে আমিও আমার গোপালকে লাগাতাম সেবায়। মনে ভাবছেন, কাউকে বলবেন না, পুরোহিতকেও বলেননি। মনে ভাবনা মনেতেই রয়ে গেল। পুরোহিত মন্দিরের দরজা বন্ধ করে ভোগ নিয়ে ঘরে চলে গেল।
আর তিনিও মন্দির ত্যাগ করে ওই মন্দিরের কাছাকাছি একটা গ্রামের হাট রয়েছে, সেখানে একটা ছাউনি আছে, সেখানে বসে আছেন। আবার সকাল হলে যাত্রা শুরু করবেন। তো ভক্তের মনের বাসনা, ভক্তের মনের বাঞ্ছা তো ভগবান শুনতে পান। পুরী গোসাই মনের কথা শুনতে পেয়েছেন। রাত্রিবেলায় পুরোহিতকে স্বপ্ন দিচ্ছেন গোপীনাথ যে, পূজারী, আমার ভক্ত মাধবেন্দ্রপুরী গ্রামের হাটে এক জায়গায় বসে আছে, তো তার বরের মনের ইচ্ছা যে আমার এই অমৃতকালী ভোগ সে একবার গ্রহণ করবে, তুমি তাকে দিয়েছো। আমি তার জন্য একটা মাটির ভাঁড় আমি চুরি করে রেখেছি। পুরোহিতের ঘুম ভেঙে গেছে, ভাবছেন স্বপ্ন দেখলাম না কি সত্যি। যাই হোক, স্বপ্নই হোক, যেটা ভাবনা করি হোক, এসে মন্দিরের দরজা খুলেছেন। খুলে দেখছেন গোপীনাথের আঁচলে একটা ভাঁড় লুকিয়ে রয়েছে। 12টা মাটির পাত্রে ভোগ হয়েছিল, কিন্তু গোপীনাথের মায়াতে পুরোহিত নিয়ে গেছিলেন 11টা, ভক্তের জন্য একটা রেখে দিয়েছিলেন। সেই মাটির ভাঁড় নিয়ে, ক্ষীর ভর্তি ভাঁড় নিয়ে পুরোহিত চোখের জলে ভাসছেন আর চিৎকার করে কাঁদতে কাঁদতে, পুরী গোসাই কোথায়, পুরী গোসাই কোথায়, সন্ন্যাসী। এই কথা বলতে বলতে দেখো গোপীনাথ স্বয়ং ভগবান তোমার জন্য চুরি করেছেন। কিছুটা দূরে গিয়ে দেখছেন এক সন্ন্যাসী বসে আছেন। তোমার নাম কি? পুরী গোসাই। বলছেন হ্যাঁ। বলছেন এই দেখো গোপীনাথ আমাকে দিয়ে পাঠালেন তোমার জন্য অমৃতকালী ভোগ, সন্ধ্যাবেলা লাগিয়েছিলাম। পুরী গোসাই গ্রহণ করলেন আর সেই অমৃতকালী ভোগ আস্বাদন করলেন। ভোর হবার পূর্বেই তিনি মনস্থির করলেন আর এখানে থাকা যাবে না, কারণ এই ঘটনা তো গ্রামে চাউর হয়ে যাবে, রেমুনাতে সবাই জানবে, পুরোহিতের মুখে গ্রামবাসী জেনে যাবে, সবাই এসে দেখতে আসবে মাধবেন্দ্রপুরীকে, পুরী গোসাইকে। ভগবানের এমন কৃপা, নাম যশ, প্রতিষ্ঠা সব তৈরি হয়ে যাবে। কিন্তু প্রকৃত বৈষ্ণব, যথার্থ বৈষ্ণব কখনো মান, প্রতিষ্ঠা, যশ এগুলো চান না। তাই এগুলো পাওয়ার আগে তিনি স্থান ত্যাগ করলেন। ত্যাগ করে তিনি আবার চলেছেন রেমুনার পথে। সেখান থেকে চন্দন কাঠ সংগ্রহ করে নিয়ে এসে তিনি গোপালের অঙ্গে লেপন করেছেন। সেই সুন্দর কথা মহাপ্রভু শোনালেন। সেখান থেকে আস্তে আস্তে প্রভু চলে এলেন রেমুনায় দর্শন করে জাজপুর নামক একটা গ্রামে এসছেন। সেখানে রয়েছে সাক্ষী গোপাল। এই সাক্ষী গোপালও বড় জাগ্রত। সাক্ষী গোপাল একটা বড় ইতিহাস রয়েছে, কিন্তু সেটা আজকে বলা সম্ভব নয়। প্রভুর আরতির সময় হয়ে এসছে। আবার আগামী দিনে আমরা এই সাক্ষী গোপালের কথা আস্বাদন করব। আজ এখানেই বিশ্রাম নিচ্ছি। গৌর কথা। জয় নিতাই, জয় গৌর। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয়
রাধা